আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। পাতালকান্দির পুত্তি বাগানে প্রৌঢ়কে নৃশংস খুন, তীব্র উত্তেজনা। $5.5 কোটির গাঁজা সহ পাতালকান্দিতে গ্রেফতার পাচারকারী। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে ক্ষোভ, শিশুখাদ্য আত্মসাতের অভিযোগ। হাইলাকান্দির ছড়ার পাড়ে নির্মীয়মান সেতু অধরা, পুরনো সেতু ঝুঁকিপূর্ণ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। পাতালকান্দির পুতনি চা বাগানে সংঘটিত হল নৃশংস হত্যাকাণ্ড। বাগান শ্রমিক 60 বছরের বিজয় শুক্লবৈদ্যর রক্তাক্ত নিথর দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি বাগানের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় শুক্লবৈদ্য। বৃহস্পতিবার সকালে রাস্তায় তার রক্তাক্ত লাশ উদ্ধার হয়। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত থাকায় ঘটনাটি পরিকল্পিত খুন বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ, সার্কেল অফিসার এবং ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধানের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠায়। তবে কেন এই হত্যাকাণ্ড তা স্পষ্ট হয়নি। ঘাতকরাও অধরা। মানুষটা ঘর থেকে বাইরে এসে বিকাল 6:30টার সময় 6:30টার সময় ঘর থেকে বাইরে হওয়ার পরে রাত্রে বাড়িতে ফিরছে না। সকালেও তারা বাড়িতে খোঁজ করছে না, মানে বাড়ির মানুষ জানেই না যে হে কোনোখানে অ্যাক্সিডেন্ট বা এরকম মার্ডার হয়ে গেছে কইয়া। কারণ মানুষটা মাঝে মধ্যে এরকম বাড়ি থেকে বাইরেও থাকতো, কোনোদিন মেয়ের বাড়িতে থাকতো, কোনোদিন আরও কোনো জায়গা থেকে যেত। নাম হইলো, ভালো নাম হইলো বিজয় শুক্লবৈদ্য, এমনি তারা সুক্রিয়া শুক্লবৈদ্য কয়ে জানে। আর সকালে এখানে কিছু মানুষ যখন এদিক থেকে রাস্তা কাজে কামে যার, তখন দেখে এখানে ডেড বডি ফেলে। ওই মানুষ হাল্লা চিল্লা করিয়া তার ফ্যামিলির মানুষেরও ইনফরমেশন দিছে। ইনফরমেশন দেওয়ার পরে সব আমরাও খবর দেওয়া হয়েছে, আমরাও লগে লগে এখানে আইসি। ইয়া দেখি আর তো এরকম ঘটনা লগে লগে আমরা পাশাকান্দি থানার লগে ইনফরমেশন করছি। পাতাকান্দি থানাতে ইনফরমেশন করার পর ওসি আইসি সবই আইসে এখানে। সবে ইয়া এখন যা যা ইয়ে করার সব করে ব্যবস্থাপনা লওয়া হয়। হ্যাঁ, রাস্তাত মার্ডার হয়েছে, কার উপরে সন্দেহ থাকবো? কিন্তু মানুষটার কারোর লগে কোনোদিন কোনো ঝগড়াও থাকা আসিল না, কারোর লগে কোনো ঝগড়া নাই। মানুষটা হাসি মুখা মানুষ, মানুষটা মানে ঝগড়া মানে বুঝেই না কিতা জিনিস ঝগড়া। ভদ্রলোক করতো আপনার এই যে মিস্ত্রির লগে কাজ করতো, এই যুগালি পাকা মিস্ত্রি, মেশন, যে মেশনের লগে কাজ করতো, যুগালির কাজ করতো, নিজের বাড়িতেও কাজ কাম করতো, যে কোনো মানুষ যে কাজ করতো। কারো বাড়িতে বেড়া লাগানি, কোন মাটি ধোয়া, কোন মানে ডে লেবারের কাজ। পরিবারের আছে 3 জন ছেলে, এক ছেলের বউ, 2 মেয়ে। মেয়ে লোকেলেই বিয়া হয়েছে, তো মেয়েগুলো লোকেলেই আছে, ছেলে 3টা আছে বাইরে। আমি লোয়াইফা মণ্ডলের সাধারণ সম্পাদক। আজকে সকাল 7:30 কোটিকার সময় পুতনিজীবীর সভানেত্রী মহাশয়া আমাদের মণ্ডল সভানেত্রীর সাথে যোগাযোগ করেন যে পুতনিতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা মণ্ডল কমিটির যারা ছিলেন, বিশেষ করে রাজেন্দা এবং আরও অন্যান্যরা, আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসি এবং এখানে এসে প্রশাসনকেও দেখতে পাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এই নৃশংস হত্যাকাণ্ডের যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদেরকে শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তৎসঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি ওই ফ্যামিলির প্রতি একটু সুনজর দেওয়ার জন্য। ধন্যবাদ। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে পাথারকান্দি পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থানার নবাগত ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্বে সোনাখিরা ফাঁড়ির ইনচার্জ সুশীল সিনহা সহ পুলিশ টিম কলকলি বস্তিতে মনিরুল ইসলামের বাড়িতে হানা দেয়। তল্লাশিতে 90 প্যাকেটে 1080 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য 5,50,00,000 হবে বলে পুলিশ জানিয়েছে। মনিরুল পালিয়ে যেতে সক্ষম হলেও রানা দাস নামের তার সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। এনডিপিএস অ্যাক্টে মামলা রেজিস্টার করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আজি পুৱা
পুৱাৰ সময়ত এটা খবৰ আহিছিলে আমাৰ, আৰু সেই সূত্ৰে আমাৰ অচি পাথাৰকান্দি তেখেতৰ নেতৃত্বত এটা অপাৰেশ্যন চলিছিলে, আৰু এই অপাৰেশ্যন আছিলে আমি যিহেতু খবৰ আহিছিলে বিভিন্ন ড্ৰাগছ গাঞ্জাৰ এনেকুৱা ষ্ট'ৰেজ কৰি থোৱা হৈছে বুলি, আৰু তাৰ গাঞ্জাৰ ব্যৱসায় বহুত ধৰণৰ চলাই থকা হৈছে বুলি খবৰ আছিলে। আৰু নিৰ্দিষ্ট আমি তাৰপিছত ইনভেষ্টিগেশ্যন যেতিয়া ইনিচিয়েল কৰিলে, এনকুৱাৰী কৰিলে, তেতিয়াহ'লে ষ্ট'ৰেজ হোৱা লোকেশ্যনটো ট্ৰেক কৰিলে অচিয়ে, আৰু তেওঁৰ নেতৃত্বত টীম গৈ পেলাই সেই উক্ত স্থানত যেতিয়া চাৰ্চ কৰিলে, তেতিয়া টোটেল গাঞ্জাৰ পেকেট টোটেল 90 পেকেট, 90 পেকেটত হিচাপে 90টা পেকেট ৰিকভাৰ কৰিব সক্ষম হ'ল। আৰু ৰিকভাৰ কৰাৰ পিছত ডিউলি চিজ কৰা হ'ল আৰু ওজন কৰা হৈছিলে। যেতিয়া ওজন কৰা কৰোঁতে তেনেকুৱা তাত বিভিন্ন ধৰণৰ পেকেট 90টা আছিলে, তাৰ 5 কেজিৰ পেকেটো আছিলে, 10 কেজিৰ পেকেটো, 11 কেজিৰ পেকেট, 12 কেজিৰ পেকেট, 4টা ধৰণৰ আছিলে। আৰু টোটেল ওজন কৰোঁতে টোটেল 1080 কেজিছ, মানে 1080 কেজি হিচাপত উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে তাতে। আৰু এই সংক্ৰান্তত এজন ব্যক্তি জড়িত ব্যক্তি, তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ ৰাণা দাস, তেখেতৰ 55 ইয়াৰ্ছ, তেখেতক এপ্ৰিহেণ্ড কৰা হৈছে। আৰু এই গোটেইখিনি গাঞ্জা, যিখিনি নিষিদ্ধ গাঞ্জা যি উদ্ধাৰ কৰা হৈছে, এইখিনি আমি উদ্ধাৰ কৰা হৈছে ফ্ৰম দ্য হাউচ অফ মইনুল আলী, কাকলি বস্তি আৰু পাথাৰকান্দি PSA আণ্ডাৰ। কাঠিগড়া ICDS এর অধীন বরকলার ভাঙ্গারপাড় জিপির 180 নম্বর কান্দিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে এলাকায় ক্ষোভের পারদ চড়ছে। অভিযোগ, সরকারি খাতায় কেন্দ্র থাকলেও বাস্তবে এক বাড়ির বারান্দায় চলছে পাঠদান, এর পাশেই রয়েছে গোয়ালঘর। এমন অস্বাস্থ্যকর এবং অনুপযুক্ত পরিবেশে কোমলমতি শিশুদের পাঠদান কেন? বুধবার এই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অভিযোগ, বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী লুৎফা সুলতানের কাছে জবাবদিহি চাইতে গেলে তার স্বামী অভিভাবকদের ধমক এবং হুমকি দিয়েছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি। আমি কিতা বলি গাঁও মানে আমি তোমার কিতা বুঝতাম আমি তোমার আমি তো আমরা যে কমিটিগুলা বনি 8 বছরের মাঝে আমি ধরো 30 দিন স্কুলে গেছি। 30 দিনকুর মাঝে 8 বছরের মাঝে একদিনও গিয়া মাস্টার হয়েছে, কোনো একটা মাস্টার নাই। আর স্কুলে যাওয়া পরে গিয়া ভাই হরুতা বস্তাত বোয়াত আর গুফর ফেলায়, গরুর গুফরগুলা গরু ও জায়গার মধ্যে গরু বান্ধন তারা, ও যে দায়িত্বটা আছে ও সেন্টার নাই কেন আর একজনের বারিন্দাত পড়ানি হয় হেল্পার, ওখানেও তো যাই তো মশা বাচ্চারারে কামড়া। এরপরে ইয়ে করে আমি আমার বাচ্চারা 2বার জ্বর হয়েছে, 2বার জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, একবার ম্যালেরিয়া হয়ে গেছে, এবার মশায় কামড়াইয়া চাকা 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 বানাইলে। তারারে আমি অভিযোগ করলাম বলে সেন্টারটা ডুলাও, ওখান থেকে সেন্টারটা ডুলাই একটা ভালো জায়গাতে নেও। তারা বলছেন সরকারের সেন্টার দেয় না, আমরা খেতাম বলে সরকারে বইবারও ব্যবস্থা দেন না, বলে না সরকারে বইবার। আমি কয়বার ফোন মারি কইছি বলে 2টা রাং দেও, তারারে 2টা রাং দিলেও বাচ্চারা রাঙ্গে বইবে। তারা কইলো দিব দিব কইয়া তো আজ পর্যন্ত তারা দিছে না। এরপরে MDM যেগুলা MD বাচ্চারা খানি এরা 3 বছরের 8 বছরের মাঝে 3বার আইছে, 3বার 8 বছরের মাঝে আইছে। 3বার আইলেও এখনো আমার কাছে ফটো আছে, ঘরের ভিতরে তারা আলাদা চাউল ডাইলগুলা আলাদা রাখে দেয়, চাউল মটর যেগুলো আছে আলাদা, তারা পার্সেন্টেজ তারা রাখি দেয়। তারা বলে কমিটিতে দিত, কমিটিতে জিগাইতে কমিটি কিন্তু আমরা তো কমিটি আছি আমরা জানিও না। কমিটি যেগুলো আছে তারা আমরা কমিটি আছে বলে আমরা জানিও না। কমিটির মানুষ কেন এখন জিগাইলে তারা বলে আমরা কমিটিতে আছি বলে আমরা 8 বছর থেকে আমরাও জানি না। এরপরে তারা কইলাম বলে কমিটিটা কে লাগি বানাও না, বলে কমিটি আমরা অফিসে দিন অর্ডার দে না, আমরা বানাই মুখি না। বলে অফিসে কোনো স্কুলে অর্ডার দেয় না, বলে সব স্কুলে অর্ডার দেন না। আমরা আরো অন্য স্কুলে জিগাইছি ফোন মারিয়া, তারা কইছেন অর্ডার দিছে, আমরা তো কমিটি বানাই দিচ্ছি। অভিযোগ ওটাও যে আমরা স্কুল ঠিক মতো পড়া হইতো, ঠিক মতো স্কুলটা চলতো, যে জিনিস আয় স্কুল ছাত্র ভাইয়া যাইতো,
অথবা জেলা চলে ওরা চলতো। কমিটি নতুন যেটা বনতো ওটা বনতো। আজকে 8 বছর হয়ে আছে কমিটি নাই, তারা কইলে ফোন করে তারা কয় ওটাই যে কমিটির অর্ডার পাইছে না। যে সময় ফোন করা অর্ডার পাইছে না, কোনো দিন ফোন মারছে আমার কইছেন খালি ফোন করার থাকে কিতা লাগে। আমার অভিযোগ হইলো আমার বাচ্চা 2টা পড়িয়া গেছে অতদিন, কোনো একটা সামান পাইছেন না। একবার একটা ব্যাগ পাইছে আর একবার দুইটার মাঝে একটা ব্যাগ পাইছে, একটা জুতা পাইছে। তার বাদ বাকি জিগার করলাম খান দিয়া ফুটিয়া খান দিয়েছে। আমার বাচ্চা কইছেন যে সামান পাইছেন, আইছে না তারা। মাঝখানে একদিন গেছে তারা আমার গিয়া মানে ফেস লোয়াত গেছে আমার বেটির। আমি কইছি ফেস দিতাম না, ফেস দিতাম না। হওয়ার পরে আমি কইলাম কিতা লাগে ফেস দিতাম, মানে তারা কইছে কিতা লাগে ফেস দেয় না। আমি কইছি যে ফেস তোমার তান এনআরসির নাম কাটি দিব। আমি বললাম এনআরসির নাম কাটতে গিয়ে লাগে, বলে না এনআরসির নাম কাটি দিব। আমি বললাম না দিতাম নাই। পরে কইলা তুমি চাওলা না যেও না, আর না অসুবিধা হইব। মাঝখানে জাহির আহমদের মোবাইলে ফোন মারছেন তার হাজবেন্ডে। এর পরে ফোন মারার পরে কইছেন যে যতজন এর পিছে লাগছো অতজনে বাঙ্গার পার যারে ভাই দরিয়া ফিটিয়া নালাত বাঙ্গার পার আরাঙ্গ লাত মারি ফেলাই মনে। বরাকে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে বুধবার হাইলাকান্দি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, আইনমন্ত্রী এবং হাইকোর্টের মুখ্য বিচারপতির উদ্দেশ্যে পৃথক স্মারকপত্র প্রদান করা হয়েছে। স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন ভগবান দাস সারদা, সুদীপ্ত পাল, হীরালাল দত্ত, গৌতম ঘোষ, অমৃত জৈন, দেবলীনা পাল, ফখরুল ইসলাম বরভুইয়া, মজমুল ইসলাম, কাজী আবুল হাসান, হিলাল উদ্দিন লস্কর, নুরুল হক মজুমদার, আব্দুল মালিক প্রমুখ। এর আগে জেলা জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান এবং বার সংস্থায় 70টি সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের সমন্বয় সভা হয়। গত 19 তারিখে আমরা একটা মিটিং হয়েছিল প্রায় 70টা সংগঠন নিয়ে জেলার, এবং আমরা হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি হাইলাকান্দি আজকে ওই গতদিনের মিটিংয়ের পরিপ্রেক্ষিতে পৃথক আসামের মাননীয় চিফ মিনিস্টার এবং আমাদের আসামের গভর্নর এবং মিনিস্টার ল অ্যান্ড জাস্টিসকে উদ্দেশ্য করে আমরা পৃথক 3টা মেমোরেন্ডাম আজকে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার মারফতে প্রেরণ করেছি এবং ওনার হাতে সদব করে দিয়েছি। এবং আমরা অনারেবল চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্টে আলাদা মেমোরেন্ডামও প্রস্তুত করেছি এবং এগুলাও আজকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনারা দেখেছেন গত 19 তারিখে প্রায় 70টা সংগঠন একসাথে জড়িত হয়ে আমাদের এই হাইকোর্ট বেঞ্চের ব্যাপারে আলোচনা হয়েছে এবং দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করেছি। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। হাইলাকান্দিতে নট অনলি হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর সব দিকে বরাক ভ্যালির মিডিল স্থানে একটা হাইকোর্ট বেঞ্চ স্থাপনের যে দাবি, এটা বর্তমানে গণদাবিতে পরিণত হয়েছে। আমরা আশাবাদী যে আসাম সরকার, কেন্দ্রীয় সরকার বা জুডিশিয়াল বিভাগের সদিচ্ছা আছে। যেহেতু আমরা বরাক ভ্যালির জনগণ প্রায় 40-45 লক্ষের মতো জনগণ, মোর দেন 35% কেসেস ফ্রম বরাক ভ্যালি অনারেবল গুয়াহাটি হাইকোর্টে আছে। আমাদের ডিস্টেন্সের কথা মাথায় রেখে সিনিয়র সিটিজেন্স, ওমেন, আদার লিটিগেন্টসের কথা চিন্তা করে সরকার এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে, আমরা আশাবাদী। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে।
হাইলাকান্দির ছড়ার পার রংপুর প্রথম খণ্ডে 3 মাস আগে শেষ করার কথা থাকলেও নির্মীয়মান সেতুর কাজ অসম্পূর্ণ। পাশে থাকা পুরনো জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজার জনতা। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই নতুন সেতুর কাজ দ্রুত শেষ করতে বিধায়ক মিলন দাসের হস্তক্ষেপ চাইছেন এলাকার ভুক্তভোগীরা। হলো দীর্ঘদিন থেকে আমাদের এই বাঙ্গা সেতু দিয়ে আমরা যাতায়াত করি। চড়ারপাড় থেকে আফিন রামচন্দ্রী জিপির পাহাড় লাইন পর্যন্ত রাস্তাটি সংযোগকারী রাস্তা। এই রাস্তা দিয়ে সকাল হইলেও অনেক স্কুলের ছাত্র মাস্টার যাতায়াত করে। কিন্তু কিছুদিন পূর্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মহাশয়ের কৃপা দৃষ্টিতে আমাদের এখানে একটা সেতু নির্মাণ আরম্ভ হয়। সুন্দরভাবে সেতু নির্মাণ হয়েছে, কোনো গাফিলতি হয় নাই। কিন্তু বর্তমানে সেতু নির্মাণ শেষ হওয়ার পথে সেতুটি জনস্বার্থে চালু করা সম্ভব হচ্ছে না। কিছু রংপুর ষষ্ঠ খণ্ডের কিছু জমির মালিক এই সেতু চালু করতে গিয়ে তারা একটু অর্থ দাবি করে বসছেন কন্ট্রাক্টরের কাছে। কিন্তু এই অর্থ কন্ট্রাক্টর দিতে সক্ষম না হওয়ার কারণে বর্তমানে সেতুটি চালু হচ্ছে না। আর এই যখন এখানে বাঙ্গিয়া জার্গিয়া এখনো টুকটুকি পর্যন্ত পারিয়ে যেতে পারে না। সকাল থেকে রাত হইব দিয়ে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে। কিন্তু এই সেতুটা একমাত্র অবলম্বন। সেতুটা যখন ভেঙে যাবে তখন আর রংপুর রামচন্দ্রী দিননাথপুর জিপি বা রাঙ্গাবাগ শাহবাগ মাহমুদুর জিপির লগে সংযোগটা পুরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন কথা হলো, বর্তমানে নবনির্বাচিত আমাদের হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইরানাম মহাশয়, ওনারা প্রত্যেকটি সরকারি বিভাগে গিয়ে তদন্ত করে সুন্দরভাবে কাজের গতি ফিরিয়েছেন। বা জেলা শাসক মহোদয়, আমরাও তাদের কৃপাদৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এইখানে এই স্পটে এসে স্পটটা পরিদর্শন করে অবিলম্বে আমাদের সেতুটির চালু করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। হাইলাকান্দির দাঁড়িয়াঘাট বলদাবলদি জিপির পালিছড়ায় ধলেশ্বরী খালের ভয়াবহ ভাঙনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই খাল ধলেশ্বরী নদীতে গিয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খালের উভয় পারে ভাঙন অব্যাহত রয়েছে। এতে 500-র বেশি পরিবারের বসতবাড়ি এবং ভিটে ভাঙনের মুখে পড়েছে। ভাঙন ক্রমেই তীব্র আকার নিচ্ছে। এ নিয়ে গ্রামের জনগণ স্থানীয় বিধায়ক জুবাইর আনাম মজুমদারের হস্তক্ষেপ দাবি করেছেন। এটা দেখুন, বলদাবলদি দাঁড়িয়াঘাট জিপির অধীনে ফালিছড়া পার্ট 2 যেটা ভিলেজ আছে, ওই জায়গাত মানে সুলতানেতে যে পিডাব্লিউডি রাস্তা যেটা বাজার থেকে ওদিকে আইছে ভিতরে নীলবুর টুক কইন, ওদিকে আইয়া দলেশ্বরী নালা, যেটা দলেশ্বরী নদীতে অ্যাড হয়েছে যে নালাটা, ও জায়গার ভাঙ্গনটা হইল কি এখানে দেখুন যদি এইরকম ভাঙ্গিয়া যায় তাইলে এখানেও একটা জব কার্ড আছে। এই জব কার্ড ভাঙ্গিবার মানে সামান্য জায়গা রয়েছে, এটা জায়গাতে প্রায় 500 পরিবার বিভ্রান্তিত পড়ে যাইবা। আর সামান্য দূরে আছে একটা পিডাব্লিউডি রাস্তা, এটাও যাইব গিয়া, এটাও গেলে গিয়া মোটামুটি প্রায় 500-700 পরিবার মানে পুরা বিভ্রান্তিত পড়ে যাইবাতে আমরা ওটাও দাবি যে আমরা জুবাইরা নামর অধীনে এই জায়গাটা আছে, তার দৃষ্টি আকর্ষণ করিয়া যে দ্রুত এটার কোনো ব্যবস্থা নেবার লাগি, কোনো পদক্ষেপ নেবার লাগি, নিলে অবশ্য ভাঙ্গনটা আটকাইল যাইব, হইব। তো ওটাও আমরা দাবি যে এটা করা লাগে, দ্রুত কোনো একটা পদক্ষেপ নেবার লাগে। জিপি ফালিছড়া পার্ট 2 বলদাবলদি দাঁড়িয়াঘাট জিপি লোকাল পঞ্চায়েতে তো আমরা তাই দেখছই, নইলে তাই কইছেন যে উচ্চ আধিকারিক যারা আছেন তারার লগে যোগাযোগ করার লাগে, যে আমরা এমএলএও আছেন তারার লগে যোগাযোগ করলে এটা নিতে পারবা। কারণ তারা রাতে তো কিছু নাই, পঞ্চায়েতের রাতে এইরকম কাজ করবার লাগে বর্তমানে কইছে। শিলচর নগরীর যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য করে চলা এবং প্রয়োজনীয় নথিপত্রহীন 61টির অবৈধ ই-রিকশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরতলির অনিয়ন্ত্রিত এসব যানবাহনের দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানের প্রভাবে শহরের রাস্তায় অবৈধ যানবাহনের চাপ আজ অনেকটাই কম লক্ষ্য করা গেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। পাতালকান্দির পুতনি বাগানে প্রৌঢ়কে নৃশংস খুন, তীব্র উত্তেজনা।
5.5 কোটির গাঁজা সহ পাতারকান্দিতে গ্রেফতার পাচারকারী। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে ক্ষোভ, শিশু খাদ্য আত্মসাতের অভিযোগ। হাইলাকান্দির ছড়ার পাড়ে নির্মীয়মান সেতু অধরা, পুরনো সেতু ঝুঁকিপূর্ণ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।